10 বছর সময়ের হিসেবে একটা অধ্যায়, কিন্তু ন্যায়ের হিসেবে একটা স্থগিত রায়। তনু, একটা নাম যেটা এখন আর শুধু একজন মানুষের না, একটা অসমাপ্ত মামলার শিরোনাম। 2016 সালের সেই সন্ধ্যা একটা মেয়ে বের হয়েছিল, ফিরে আসেনি। ফিরেছিল একটা দেহ যার ভিতর থেকে জীবনটাকে নির্দয়ভাবে মুছে ফেলা হয়েছিল। কুমিল্লা সেনানিবাস, সুরক্ষার ভিতরে একটা অদৃশ্য ভাঙন। তারপর ফাইল খুলেছে, বন্ধ হয়েছে, ডায়েরি নড়েছে, থেমে গেছে। প্রশ্ন উঠেছে, উত্তর আসেনি। 10 বছর ধরে একটা পরিবার একই জায়গায় দাঁড়িয়ে আছে। একটা বাবা একটা ছবির সামনে সময়ের হিসাব রাখছেন। তার প্রশ্ন সহজ, আমার মেয়ের দোষ কি ছিল? কেউ উত্তর দেয়নি, কিন্তু প্রমাণ কখনো পুরোপুরি চুপ থাকে না। একটা কাপড়, সেখানে আটকে থাকা 3টি অজানা চিহ্ন, DNA। 10 বছর ধরে ডেটা ছিল, ম্যাচ ছিল না। আজ প্রথমবারের মতো তুলনা করা হবে। 3 জন মানুষ, 3টা প্রোফাইল, একটা সম্ভাব্য সত্য। প্রশ্নটা এখন অন্য, এতদিন এই মিলটা কেন হয়নি? কোথায় ছিল এই প্রক্রিয়া? বিচার শুধু ঘোষণা নয়, বিচার টাইমলাইনে হয়। যখন সময় পেরিয়ে যায় আর সিদ্ধান্ত আসে না, সেটা বিলম্ব না, সেটা ব্যর্থতা। আজও সেই বাবা কাঁদেন, কিন্তু শব্দ বদলেছে। আগে ছিল শোক, এখন ক্লান্তি। তিনি বলেন শরীর আর চলে না, তবু অপেক্ষা থামে না। একটা সিস্টেম আছে যা সব রেকর্ড রাখে, কিন্তু সব সময় সাড়া দেয় না। তনু এখন একটা মানুষ না, একটা সূচক, যেখানে মাপা যায় আমাদের প্রতিক্রিয়া, আমাদের বিলম্ব, আমাদের নীরবতা। প্রশ্নটা এখনো খোলা, বিচার হবে নাকি এই ফাইলটা আর একটা বছর